2, 3, 4, 5, 6 এই সমস্ত ভাগে, এই সমস্ত সংখ্যায় কুরবানি দেওয়া যাবে কি যাবে না? আমরা শুধু জানি একটা কুরবানি একাই একজন দিতে পারে অথবা 7 জন মিলে দিতে পারে, কিন্তু 2, 3, 4, 5, 6 এই সমস্ত ভাগে, এই সমস্ত সংখ্যায় কুরবানি দেওয়া যাবে কি যাবে না? একটি গরু বা একটি উট 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না? নাকি 1 ভাগে অথবা 7 ভাগে কোরবানি দেওয়া যায়? আবার আমরা অনেক সময় শুনে থাকি কুরবানি দিতে হলে বীজের সংখ্যায় দিতে হয়, 1 ভাগে অথবা 3 ভাগে অথবা 5 ভাগে অথবা 7 ভাগে, কিন্তু 2, তারপর 4, তারপর 6 এই সমস্ত ভাগে নাকি কুরবানি দেওয়া যায় না। আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে কুরবানি যে পশুগুলো রয়েছে, আপনার গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকার প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এই গরু, মহিষ এবং উট এই 3টা প্রাণী 7 ভাগে, সর্বোচ্চ 7 ভাগে কুরবানি দেওয়া যায়। কয় ভাগে? 7 ভাগে। আর আপনার ছাগল, ভেড়া, দুম্বা একাই একজন ব্যক্তিকে কুরবানি দিতে হবে, এর সাথে অন্য কাউকে শরীক হিসাবে কাউকে নেওয়া যাবে না। আপনি উট চাইলে একাই একজন দিতে পারেন অথবা আপনি সর্বোচ্চ 7 জন দিতে পারেন। গরু আপনি চাইলে একাই দিতে পারেন সামর্থ্যবান হলে, অথবা আপনি সর্বোচ্চ 7 জন এক ভাগে হয়ে আপনি কি গরু কুরবানি দিতে পারেন। কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা এগুলো একাই একজন মানুষকে কুরবানি দিতে হবে, এর সাথে কাউকে শরীক হিসাবে বা অংশীদার হিসাবে নেওয়া যাবে না। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আবার এই যে আমরা কুরবানিগুলো দেই, গরু, মহিষ, উট এগুলা 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, এগুলা এই সমস্ত ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না? একটা গরু 3 জন মিলে দিবে, দেওয়া যাবে কি যাবে না? একটা উট 4 জন মিলে দিবে, দেওয়া যাবে কি যাবে না? একটা মহিষ 5 জন মিলে দিবে, দেওয়া যাবে কি যাবে না? এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু জানে না। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, 7 থেকে শুরু করে নিচ পাশে যে কোনো সংখ্যায় আপনি কুরবানি দিতে পারেন। 2 জন মিলেও দিতে পারে, 3 জন মিলেও দিতে পারে, 4 জন মিলেও দিতে পারে, 5 জন মিলেও দিতে পারে, 6 জন মিলেও দিতে পারে এবং 7 জন মিলেও দিতে পারে। এতে কি নাই? কোনো সমস্যা নাই। তাহলে সর্বোচ্চ 7 জন মিলে একটা গরু বা একটা উট, একটা মহিষ কুরবানি দিতে পারবে, এতে কি নাই? কোনো সমস্যা নাই। এতে কি হবে না? কোনো ক্ষতি হবে না। তবে এখানে একটা বিষয় সব সময় আমরা যারা ভাগে কুরবানি দেব আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যাদেরকে ভাগে নিয়েছি, যে মানুষগুলোকে আমি ভাগে নিয়ে কুরবানি দিচ্ছি, এই মানুষগুলোর টাকাগুলো কেমন? তাদের টাকাগুলো কালো টাকা না সাদা টাকা, হালাল টাকা না হারাম টাকা, বৈধ টাকা না অবৈধ টাকা, কোন পথে টাকা উপার্জন করেছে এই টাকাগুলো? আপনার টাকাগুলো আপনি জানেন 100% পিওর, 100% বিশুদ্ধ, 100% খাঁটি, 100% পবিত্র, 100% হালাল, 100% জায়েজ আপনার টাকাগুলো, কুরবানির টাকাগুলো। কিন্তু আপনি যাদেরকে ভাগে নিয়েছেন তাদের মধ্যে একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন অন্যায় পথে উপার্জনকারী, মানুষকে ঠগিয়ে সে উপার্জন করছে, এই ব্যক্তির সাথে আপনি যদি ভাগে কুরবানি দেন, আল্লাহর কসম ওই কুরবানি আপনার কখনো কবুল হবে না। কারণ আমার আল্লাহ হলেন তয়্যিব, ওই ইউহিব্বুত তয়্যিব, তিনি হলেন পবিত্র, আর তিনি পবিত্রতাকে ভালোবাসেন। আর যারা পবিত্রতা যারা অর্জন করে তাদের জন্য পবিত্র একটা সুখের জায়গা আছে, জান্নাত তৈরি করে রেখেছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা ভাগে কুরবানি দেওয়ার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, আমি যারা ভাগে কুরবানি দিচ্ছি যার সাথে, এই মানুষটার টাকাগুলো কেমন, এবং দেখতে হবে এই মানুষগুলোর নিয়তগুলো কেমন, স্বচ্ছ না অস্বচ্ছ, ভেজাল না নির্ভেজাল, নাকি খাঁটি বিশুদ্ধ, নাকি তাদের নিয়তের মধ্যে গলদ রয়েছে, ভুল রয়েছে, ত্রুটি রয়েছে। কোনো যারা ভাগে কুরবানি দেয় এই সমস্ত মানুষের কুরবানিগুলোতে যদি তাদের নিয়তে যদি গলদ যদি থাকে, ভেজাল যদি থাকে, এই কুরবানিগুলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবে না। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে আমরা যারা ভাগে কুরবানি দেব, দেখব আমার অংশীদারের টাকাগুলো কেমন, দেখব আমি যার সাথে ভাগে কুরবানি দিচ্ছি এই মানুষটার নিয়তটা কেমন, খাঁটি নাকি এই মানুষটা নিয়তের মধ্যে কোনো ভেজাল রয়েছে, মাংস খাওয়ার জন্য কুরবানি দেয় নাকি আল্লাহরে খুশি করার জন্য কুরবানি দিচ্ছে, তার বিয়ের বাড়িতে মাংস দিবে এই জন্য নাকি আল্লাহরে খুশি করবে এই জন্য। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে আমরা বুঝলাম
এই 2 জন 3 জন 4 জন যে কোনো ভাগে কুরবানি দেওয়া যায়। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ধরেন আপনার 2 জন মিলে ভাগে কুরবানি দিবেন, আপনি দিলেন 3.5 ভাগ আর একজন দিল 4.5 ভাগ, হ্যাঁ, আপনি দিলেন 2.5 ভাগ আর একজন দিল কি 4.5 ভাগ, তাহলে এই কুরবানি কখনো কবুল হবে না। আপনি দিলেন 1.5 ভাগ আর একজন দিল 2 ভাগ, হ্যাঁ, 1.5 ভাগ আর 2 ভাগ, এইরকম করে কখনো কুরবানি দেওয়া যাবে না। একজন ব্যক্তিকে সর্বোচ্চ 1টি ভাগ নিতে হবে, বা কখনো এর থেকে কম কখনো নেওয়া যাবে না। আপনি চাইলে 2 ভাগ দিতে পারেন, 3 ভাগ দিতে পারেন, 5 ভাগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন একটি গরু আপনি কুরবানি দিবেন, আপনার 2 ভাগ দেওয়ার ক্ষমতা রয়েছে, আপনি 2 ভাগ দিলেন, আরেকজন মানুষ তার 5 ভাগ দেওয়ার ক্ষমতা আছে, সে 5 ভাগ দিল, 2 জন মিলে কুরবানিটা দিলেন। আপনি কুরবানি দিবেন, এই একটা গরু ক্রয় করবেন, এই গরুটা 4 জন মিলে ক্রয় করেছেন, তাহলে এই 4 জন মিলে ক্রয় করার ক্ষেত্রে একজন মানুষ দিল 1 ভাগ, একজন মানুষ দিল 1 ভাগ, আরেকজন মানুষ দিল হাফ ভাগ, আরেকজন মানুষ দিল 1.5 ভাগ, এই কুরবানিটা কখনো কবুল হবে না। এখানে একজন মানুষকে 1টি ভাগ দিতে হবে। এবং দেখা যায় অনেক বাপ ছেলে কী করে, তারা 2 জনে টাকা এক জায়গায় করে এর অর্ধেক ওর অর্ধেক করে কি দেয়, কুরবানি দেয়। এই কুরবানিটাও কখনো কবুল হবে না। এখানে 1টি ভাগ নিতে হবে, বা 2টা ভাগ বা 3টা ভাগ, আপনি যেটা পারেন, কিন্তু 1 ভাগের কমে কখনো কুরবানি দেওয়া যাবে না। এটা কখনো কি হবে না, কবুল হবে না, এবং এটা গ্রহণযোগ্য নয় আমার ভাইগণ বন্ধুগণ আমার। এবং আমরা মুসলিম শরীফের 1318 নম্বর হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7-এর কমেও ভাগে কুরবানি করা যায়, 2, 3, 4, 5, 6 যে কোনো সংখ্যায় আপনি কুরবানি দিতে পারেন, তবে সর্বোচ্চ 7 জন কি দেওয়া যাবে, কুরবানি দেওয়া যাবে। তবে 7-এর বেশি আর কি কুরবানি ভাগে কুরবানি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তৌফিক যেন দান করে, সকলে বলি আল্লাহুম্মা।